বিশ্ববিদ্যালয় হয়তো দেওয়ার ইখতিয়ার তাদের নেই, কিন্তু যারা দিতে পারবেন তাদের কাছে এই দাবিটা পৌঁছানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে কোথাও একটু টু শব্দ হলে দেখছি যে আপনার ছাত্র উপদেষ্টা যারা এখন বর্তমানে উপদেষ্টা হয়েছেন, জুলাই বিপ্লব আন্দোলন তো ভাই আমরাও করেছি, তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এই জন্য হচ্ছে তারা হয়ে গেছেন উপদেষ্টা, ঠিক আছে? কিন্তু তাদেরকেও কিন্তু ভাই বুঝতে হবে, তারা যখন গ্রেপ্তার ছিলেন, তারা যখন হচ্ছে ডিপি হারুন ভাইয়ের অফিসে ভর্তি ছিলেন, খাওয়া দাওয়া করেছেন, তখন কিন্তু আন্দোলন সংগ্রাম আমরা ছেড়ে দেইনি। যার যার অবস্থান থেকে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আজকে ছাত্র উপদেষ্টাদেরকে সেটি ভুলে গেলে চলবে না। আজকে লক্ষ্য করুন, আমাদের প্রায় 5 দিন আমাদের অনশন কর্মসূচি চলমান রয়েছে, পাশাপাশি আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং হচ্ছে অবস্থান কর্মসূচিও চলছে। আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে আজকে ডাক্তার ব্রিফ করেছেন, আপনারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেখানে। আমাদের 3 জন শিক্ষার্থীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ হচ্ছে এই বিষয়টি যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে তাদের জীবন নিয়ে একটি আশঙ্কা রয়েছে, যেটি ডাক্তার অবগত করেছেন। তো সেই জায়গা থেকে ছোটখাটো কোনো বিষয় হলেও আমরা দেখি যে নাহিদ আসিফ সাহেবরা দৌড় দিয়ে যান। আজকে আপনারা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার বড় বড় সবক দেন মিডিয়ার সামনে, অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে 5ম দিনের মতো আমাদের অনশন কর্মসূচি চলমান রয়েছে। উপদেষ্টাদের, বিশেষ করে শিক্ষার্থী হিসেবে যারা উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন, তাদের প্রতি আমাদের দৃষ্টিটি আরো বেশি দিতে চাই এবং হচ্ছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা একবারের জন্য হলেও তারা কিন্তু এখানে আসতে পারেননি, তারা আসেননি। বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এটি কিন্তু ভাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কিন্তু যেহেতু একটি দাবি আমরা জানিয়েছি, এই দাবির যৌক্তিকতার আলোকে যদি সেটি প্রত্যাখ্যান করা হয়, যুক্তির খাতিরে ধরে নিচ্ছে, যদি প্রত্যাখ্যান করা হয় তার কিন্তু একটি ফর্মাল ওয়ে আছে, কিন্তু তারা সেটি কোনোভাবেই ফলো করেনি। আমরা বারবার কিন্তু হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করেছি। গতকালকেও কিন্তু আমাদের যে ব্লকেট কর্মসূচি ছিল, আমরা কিন্তু জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেটি সীমিত করে মাত্র 1 ঘন্টা কর্মসূচি পালন করেছি গুলশানেকে। এবং একই সাথে গতকালকে আমাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল আজকে, রেলপথ অবরোধের কর্মসূচি। তাও আমরা হচ্ছে শিক্ষার্থীরা মানবিকতার জায়গা থেকে মুসল্লিদের কষ্ট হবে এই বিবেচনায়, জনদুর্ভোগের কথা বিবেচনায় আমরা কিন্তু সেই কর্মসূচি শিথিল করেছি। তাহলে ভাই আমরা যদি মানবিকতা প্রদর্শন করতে পারি, আপনারা ভাই কি এমন হয়ে গেলেন, আপনাদের মানবিকতা এতটাই কি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ বাধ্য হয়ে বলতে হচ্ছে তাহলে ভাই স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপনাদের মানবিকতার জায়গায় যদি তুলনা করতে চাই, তাহলে তুলনামূলক পার্থক্যটা কোথায়? কাজেই এই পরিস্থিতি দীর্ঘায়িত হোক আমরা চাই না, দ্রুত উপদেষ্টারা এখানে আসুক, শিক্ষার্থীদেরকে যে ফর্মাল ওয়েতে, যেভাবে প্রয়োজন, যেভাবে কনভিন্স করা যায় সেই ওয়েতে তাদেরকে বোঝানো হোক আমরা রাজপথ ছাড়তে চাই, রাজপথে আমরা থাকতে চাই না। কাজেই যদি প্রশাসন আমাদেরকে রাজপথে ঠেলে দেয়, আমাদেরকে যদি বাধ্য করে, তাহলে কিন্তু আমাদের কোনো গতান্তর থাকবে না। বিশেষ করে উপদেষ্টাদের খুব ভালো করে জানা কথা, জুলাই আগস্ট বিপ্লবে যে 1 দফা ঘোষণা করা হয়েছিল, এটি কিন্তু প্রথমেই 1 দফা ছিল না। কালে কালে যখন স্বৈরাচার শেখ হাসিনা যখন তাদেরকে অবজ্ঞা করছিল, ডোন্ট কেয়ার একটি মানসিকতা পোষণ করেছিল, পর্যায়ক্রমে শেষ প্রান্তে এটি কিন্তু 1 দফায় পরিণত হয়েছিল। কাজেই সেই পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বেই তাদের উচিত এখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলা, মানবিক আচরণ প্রদর্শন করা। না হলে অতীত স্বৈরাচারের সাথে তাদের কোনো পার্থক্য আছে বা থাকবে বলে আমরা সেটি কখনোই মনে করি না। আমাদের শিক্ষক যারা আছেন, আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের ইংরেজি বিভাগের একজন সহযোগী অধ্যাপক মামুন সাহেব, তিনি হচ্ছে আমাদের এই আন্দোলনকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেটি করতে পারেন কিনা, তিনি আমাদের পাশে থাকুক বা না থাকুক, তিনি আমাদের আন্দোলনের বিপরীতে যেতে পারেন কিনা একজন শিক্ষক হিসেবে, তিনি আমাদের কোনোভাবেই কটাক্ষ করতে পারেন না। এখানে যারা আন্দোলনকারী আছেন, তিতুমিরে এখানে অনেকে আছে, ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাবলিকে চান্স পেয়েছে, ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, কিন্তু শুধুমাত্র ঢাকায় তারা পড়াশোনা করবেন বিধায় অনেকেই হচ্ছে এখানে কিন্তু তিতুমির কলেজকেই কিন্তু তাদের প্রথম পছন্দ ছিল। কোনো যুক্তিতে এটি প্রমাণের সুযোগ নেই যে এখানে যারা আন্দোলন করছে, যারা দাবি দেওয়া উপস্থাপন করছে, তারা অমেধাবী বা মেধাহীন। তো সেই জায়গা থেকে যে শিক্ষক
তাকে আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়ে দিচ্ছি। উনি যদি এর মধ্যে তার ভুল স্বীকার করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অবস্থান পরিষ্কার না করে, তাহলে তিতুমির কলেজে বিকেল 5টার পর থেকে, আজকে বিকেল 5টার পর থেকে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। এবং এরই প্রতিবাদ স্বরূপ আমরা এখন ইংরেজি বিভাগে আমরা তালা লাগিয়ে দেব। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ইতিবাচক আন্দোলনে, সকলে ইতিবাচকভাবেই আমাদের পাশে থাকুন।